দর্শক গল্প গানের আমন্ত্রণের আজকের এই আয়োজনে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আর আজ আমাদের মাঝে গান শোনাবার জন্য এবং গল্প করবার জন্য উপস্থিত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবেন বা এই ধরনের গানই গাইবেন, সেটা কবে বুঝেছিলেন প্রথম? এভাবে ভেবে তো আসলে গান শিখিনি, কারণ ছোটোবেলায় আমার হাতে খড়ি ছায়ানটে, তখন তো সব ধরনের গানই আমাদের শিখতে হতো, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, লোকসঙ্গীত, ক্লাসিক্যাল। তো গান শিখতে শিখতে হঠাৎ করে মনে হলো যে রবীন্দ্রনাথের গানের মধ্যে আমি একটা অন্যরকম প্রশান্তি পাচ্ছি, গাইতে গিয়ে যত ভালো লাগছে অন্য গানে সেই অতটুকু প্রশান্তি পাচ্ছি না। তো এইভাবেই আসলে গান গাইতে গাইতে রবীন্দ্রনাথের গানের ভিতরে চলে আসা। কবে যে এটার সাথেই আসলে ভালোবাসা হয়ে গেছে সেটা বোঝা হয়নি একদম। আচ্ছা, তো অবশ্যই আমরা শুরু করব রবীন্দ্রসঙ্গীত দিয়েই। প্রথম কোন গানটি শুনছি? পূজা পর্বের একটি গান দিয়ে শুরু করি, বাউলঙ্গের। অবশ্যই। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসি কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগে রে, ভ্রমর সেথা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগে পাখি গায়ে থাকি, কোন রাতের পাখি গায়ে থাকি, সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। জানে কিছু তার দেখে আভা, কিছু পায় অনুমানে, কিছু তার বুঝি না বা সে কে বা জানে, কিছু তার দেখে আভা, কিছু পায় অনুমানে, কিছু তার বুঝে না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, ও সে আমায় জানি পাঠায় বাণী, ও সে
বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। অনেক ধন্যবাদ এত সুন্দর শান্ত একটি গান আমাদের শোনাবার জন্য। আচ্ছা, শুধু রবীন্দ্রসঙ্গীতই তো গাওয়া হয় বা এটি বেশি চর্চা করা হয়, এছাড়া আর অন্য কোনো ধরনের গান কখনো গুনগুন করে গাওয়া বা চর্চা করা হয় নাকি? আমি করার চেষ্টা করি, কিন্তু রবীন্দ্রনাথের গান একটু বেশি গাওয়া হয় আর কি। রবীন্দ্রনাথের গানটাই আসলে বেশি, ওই যে ভালোবাসা যেহেতু হয়ে গেছে সেখানে। তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কি কি ধরনের গান চর্চা করা হয়? নজরুল সঙ্গীত করি, চেষ্টা করি, বেশ কিছু রেকর্ড আছে, মৌলিক গানও রয়েছে আমার, আর লোকসঙ্গীতও মাঝে মাঝে নিজের ভালোবাসা থেকে গাই। আচ্ছা, যখন স্টেজ করেন বা যখন দর্শকদের গান শোনাতে যান, তখন কি কোন কোন ধরনের গানের জন্য সবসময় রিকোয়েস্ট পেয়ে থাকেন রবীন্দ্রসঙ্গীত ছাড়া? এক সময় যেটা তো আসলে সব ধরনের গানই গাইতাম যখন স্টেজ করতাম। এখন যেটা হয় যে যখন মঞ্চে গান পরিবেশন করি তখন হয়তো পূর্ণ বাংলা গান কিছু করছি, হেমন্ত কুমারের গান গাওয়া হয় প্রচুর, তারপরে শচীন দেব বর্মনের গান গাওয়া হয়। কিন্তু দেখা যায় যে দর্শকরা রবীন্দ্রনাথের গানের অনুরোধই করছে, তো তখন মনে হয় যে না, তারা আসলে আমার কাছ থেকে রবীন্দ্রনাথের গানই শুনতে চায়, বিশেষ করে রবীন্দ্রনাথের গানই আসলে বেশি আপনার গলার সাথে যায়। আচ্ছা, এরপরে কি শুনছি? এবারে আরেকটি পূজা পর্বের গান শোনাবো। এটি আমার নিজের, এটিও ভীষণ পছন্দের গান। মানে এখানে বলা হচ্ছে যে যখন কেউ থাকে না পাশে, তখন কিন্তু সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ থাকে আমাদের উপরে, মানে সৃষ্টিকর্তা কিন্তু কখনোই আমাদের ছেড়ে কখনো যাচ্ছে না, সেরকম ভরসার একটি গান, নির্ভরতার একটি গান শুনছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় জানি 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 বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার জীবন ভরা, আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ
আজি বিজন ঘরে নিষেধ রাতে আসবে যদি শূন্য হাতে আমি দায়িত্বে কি ভয় মানে জানে জানে বন্ধু জানে তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পাশাপাশি বা গান গাওয়ার পাশাপাশি আপনি গানে শিক্ষকতাও করছেন, সেই বিষয়ে আমাদের একটু বলবেন প্লিজ। আমি স্কুল আছে গান এবং নাচের স্কুল কল্পতরু, সেটার অধ্যক্ষ হিসেবে আছি এবং গ্রিন ইউনিভার্সিটিতে আমি পড়াচ্ছি খণ্ডকালীন প্রভাষক হিসেবে। শিক্ষকতাটা সবসময় আসলে অন্যরকম একটা আনন্দ দেয় আমাকে। আমাদের এখন যারা নতুন প্রজন্ম তারা আসলে রবীন্দ্রসঙ্গীতের প্রতি বা রবীন্দ্র শিল্পের প্রতি কতখানি আগ্রহী? কিছু কিছু গানের প্রতি আসলে সবসময় সব যুগের মানুষের কিন্তু আগ্রহ থাকবে, কিন্তু কিছু কিছু গান আসলে সব স্তরের মানুষের জন্য না। যেরকম আমরা বলতে পঞ্চকবির গান যেগুলো কিংবা ক্লাসিক্যাল, এবং আগেও দেখেছি এখনও দেখছি রবীন্দ্রনাথের গানের প্রতি নতুন প্রজন্মের একটা অন্যরকম টান সবসময় থাকে এবং গাওয়ার চেষ্টা করে, শেখার চেষ্টা করে। একটু ভয় কাজ করে, কারণ এই গানগুলো আসলে না শিখে করা যায় না, এরকম একটা ভীতি কাজ করে। গানের যেই জায়গায় আসলে যেই কাজ থাকে বা যে আবেদন থাকে সেটা প্রপারলি দেওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ একদম। এবং এই গানের বাণীগুলো আসলে অর্থগুলো একটু গভীর, তো একটু বুঝে গান করতে হয়, মানে চাইলে সহজে বোঝা যায় না, একটু বুঝতে হয়, সেই জন্য শেখারও প্রয়োজন আছে। কিন্তু নতুন প্রজন্মের অনেক আগ্রহ আছে কিন্তু আসলে নজরুলের গান, রবীন্দ্রনাথের গান করার। তো এরপরে কি গান শোনাচ্ছেন? প্রেম পর্যায়টি গান শুনে, পূজার গান যেহেতু দুটি শুনিয়েছে, প্রেমের গান একটা শোনাচ্ছি। অবশ্যই। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে। যাব আগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে। পরাণে বাজে বাঁশি, নয়ন
গায়ে কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে কাঁদালে তুমি মোরে। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো যেহেতু আপনি রবীন্দ্রসঙ্গীত বা সঙ্গীত নিয়ে শিক্ষকতাও করছেন এবং রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণও করে থাকেন, আপনার কাছে জানতে চাই যে আমরা কিন্তু বিভিন্ন উপলক্ষ ছাড়া, কোনো স্পেশাল দিন ছাড়া আসলে রবীন্দ্রনাথের চর্চা যতটুকু করা দরকার খুব একটা আমাদের চোখে পড়ে না। সেটির কারণটি কি এবং আসলে সেই নিয়ে আপনারা কি কাজ করছেন? এটার দুটো কারণ আছে, আমি এর আগেও বলেছি। একটা হচ্ছে যে কর্পোরেট ইন্ডাস্ট্রি তারা যদি এগিয়ে আসে এবং তারা দেখা যায় যে এখন শুধুমাত্র একটি নির্দিষ্ট ধারার মানুষের কথা চিন্তা করেই কিন্তু কর্পোরেট ইন্ডাস্ট্রি ওই কাজগুলোতে স্পন্সর করছে, ওই কাজগুলোতে তারা আগ্রহী হচ্ছে। কিন্তু মানে একটা সামাজিক দায়বদ্ধতা থেকেও কিন্তু একটা ব্যাপার থাকে যে আমাদের শিকড়ের যে গানগুলো, ঐতিহ্যের যে গানগুলো, সেগুলোকে যেন পৃষ্ঠপোষকতা করা হয়। তো সেই দিকটার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের উপস্থাপনা, যে আদিকালে যেভাবে গান হয়ে আসতো, হারমোনিয়াম এবং তবলা থাকতো, স্ট্রাচ থাকতো, এখন কিন্তু যুগ পরিবর্তিত হয়েছে। মানুষ এখন অনেকভাবে মিউজিক দেখে অভ্যস্ত, শুনে অভ্যস্ত। তো সেই প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট করতে হবে, অন্যভাবে করলে তাহলে কিন্তু নতুন প্রজন্ম আরও বেশি করে আগ্রহী হবে। ধন্যবাদ। এরপর কি শুনছি? এবারে একটি প্রেমের গান, তাসের দেশের নাটকের একটি গান শোনাচ্ছি। শুনছি গানটি। বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে, বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে। যে নাম বাজে তোমার প্রাণের বিনার কানে কানে, বলো বলো আমার কানে কানে। বসন্ত বাতাসে বনবিথিকায় সে না মিলে যাবে, বিরোহী বিহঙ্গ কলগীতিকায় সে না মরির হবে যে বকুল ঘ্রাণে, বলো 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 আমার কানে কানে, বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে। সখীদের মুখে মুখে সে নাম দোলা খাবে সকৌতুকে, না হয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে শপথকে পূর্ণিমা রাতে একা যাবে অকারণে মনো উতলা হবে সে নাম শুধাইব গানে গানে বলো বলো আমার কানে কানে বলো সখী বলো তারি নাম আমার কানে কানে বলো 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 আমার কানে কানে যে নাম বাজে তোমার প্রাণের বিনা তানে তানে বলো বলো আমার কানে কানে বলো সখী বলো তারি নাম আমার কানে কানে বলো 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 আমার কানে কানে। আবারও অনেক ধন্যবাদ। তো আমরা বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীতকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে নতুন যে যন্ত্রগুলো রয়েছে সঙ্গীত যন্ত্রগুলো রয়েছে সেগুলোকে আমাদের রবীন্দ্রসঙ্গীতের সাথে ইনভলভ করতে হবে এবং সেগুলোর প্রয়োগও করতে হবে। আবার অনেক সঙ্গীত বোদ্ধারা রয়েছেন যারা আসলে রিমেক যেটাকে বলে রবীন্দ্রসঙ্গীতের বা নজরুল সঙ্গীতের, তারা কিন্তু সেখানে আপত্তি জানান। সেটি কেন? কাজ নিয়ে যখন কোনো কাজের মধ্যে নতুনত্ব আসে তখন কিন্তু দুটো ভাগ হয়ে যায়। একদল বলে যে না, আগের প্রথাগত যেটা ছিল ধারা সেটাই ঠিক, আবার নতুন প্রজন্ম যেটা বলে যে না, যে কোনো ক্রিয়েটিভ কাজ নিয়ে আসলে একটা এক্সপেরিমেন্ট করার মতো অধিকার স্বাধীনতা সবারই রয়েছে, যেটা সবসময় থাকবে। এবং আসলে এই বিচারটা শ্রোতাদের উপর ছেড়ে দিতে হবে যে আমি একটা কাজ করি সেটা কেমন হচ্ছে, যেটা আসলে ভালো কাজ হবে সেটা কিন্তু আসলে কালের সময়ে টিকে থাকবে। সেক্ষেত্রে নতুন প্রজন্মের চাহিদার জন্য বা নতুন প্রজন্মের কাছে সঙ্গীত পৌঁছে দেওয়ার জন্য আসলে কিছু পরিবর্তনের দরকার রয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা অবশ্যই গানের মূল বাণী এবং সুর ঠিক রেখে, মূল ধারাটাকে ঠিক রেখে তারপর করতে হবে। এবং গানের কি বলা হচ্ছে, গানের সুরটা আসলে কোন ধারায় সেটা বুঝে যেন সেই যন্ত্রণার সংখ্যাটা ব্যবহার করা হয়, এটা বোঝা খুব জরুরি। অবশ্যই। এরপরে কি শুনছি? আরেকটা প্রেমের গান শোনাই, ওলসই ওলসই। শুনছি। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানা কানে, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানা কানে, কভু হেসে কভু কেঁদে যে বসে রই। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব তার কথা, কোন সুখ কোন ব্যথা কি বলিব তার
অবাক হই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই আমি একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ধন্যবাদ আরও একবার। তো রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের শিল্পকে এবং রবীন্দ্রসঙ্গীতকে বাঁচিয়ে রাখবার জন্য সরকারি বেসরকারিভাবে কি কি কাজ হচ্ছে? সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে বিশেষ দিবসগুলোতে পালন হচ্ছেই। এছাড়া আমি যতদূর জানি বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়মিত আয়োজন করে থাকে। আর বেসরকারিভাবে যেটা বলেছি যে এখন পর্যন্ত ওরকম বিশেষ দিবস ছাড়া কিন্তু তেমন কিছু চোখে পড়ে না এই কারণ কিন্তু পুরো বছর জুড়ে কিন্তু রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ সাহিত্য নিয়ে চর্চা হওয়া উচিত, অনুষ্ঠান হওয়া উচিত। তাহলে কিন্তু নতুন প্রজন্ম রবীন্দ্রনাথের বাণী এবং আদর্শ যত বেশি করে অনুধাবন করতে পারবে তত কিন্তু মানুষ আরও উৎকর্ষতার দিকে যাবে। তো এই ক্ষেত্রে আসলে বেসরকারিভাবে আরও অনেক বেশি পৃষ্ঠপোষকতা হওয়া উচিত। মোট 2200 গানের মতো আছে, 2200টি গান, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে 200-250টি গানই কিন্তু বেশি গাওয়া হয়। তবে আমরা যারা শিল্পীরা যখন কোনো একটা অনুষ্ঠানে অনেকগুলো গান গাবার সুযোগ পাই তখন কিন্তু তার মধ্যে কিছু কিছু একটু কম শ্রুত, কম প্রচলিত গান কিন্তু আমরা শুনিয়ে থাকি। যেমন এখন আমি যে গানটি করবো এটিও পূজা পর্বের একটি গান, বাউলঙ্গের, কিন্তু এটিও কিন্তু অত বেশি শোনা যায় না, একটু কমই শোনা যায়। শুনে নিচ্ছি তাহলে আমরা গানটি। প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ওর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো।
কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই তোমার ভাবনা কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো অনেক ধন্যবাদ। আমরা গান শুনতে শুনতে গল্প করতে করতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব এবং সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য, চমৎকার কিছু গান শোনাবার জন্য এবং অনেক শুভকামনাও রইল আপনার জন্য এটিএন বাংলার পক্ষ থেকে। আর এই সুন্দর গানগুলো আসলে যারা আরও সুন্দর করে তুলেছে সেই মিউজিশিয়ানসদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমি শুরুতেই ধন্যবাদ দিচ্ছি, তবলায় রয়েছেন বাপ্পি, অক্টোপ্যাডে রয়েছেন আলমগীর ভাই, গিটারে রয়েছেন শরণ, বাঁশিতে কামরুল এবং কিবোর্ডে রয়েছেন অন্তর। সকলকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলায়। তো আমরা কোন গানটি শুনতে শুনতে আসলে দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি? শেষ গান শোনার আগে তোমাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য এবং অবশ্যই আমি দিশান ভাইদের অনেক অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো। শেষ করছি বিচিত্র পর্যায়ের একটি গান দিয়ে, দুই হাতে কালের মন্দিরা। শুনছি গানটি। দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে। সুপ্তি ছুটে ঋতু উঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটা।
কাটায়, বাজে ফুলে বাজে কাটায়, আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখে সংঘাতে, নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালো দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং লাগে, রূপসাগরে ঢেউ লাগে, তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ছন্দে নানান রং লাগে, রূপসাগরে ঢেউ লাগে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে, ডাক দিল শোন মরণ বাঁচন, ডাক দিল শোন মরণ বাঁচন, নাচন সভার ডঙ্কাতে, নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে, সুপ্তি ছুটে নৃত্য উঠে, নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে। আমি কান পেতে ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে